হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সুস্মিতা। আমাদের গল্পকথার নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত। আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে এখানে বৃহস্পতিবার, আর এখন মোটামুটি সকাল 7টা বাজে। তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও শুরু করে দিলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে দিও। আর এদিকে দেখো, সকালবেলা উঠেই আমাদের প্রত্যেক গৃহিণীদের সকালের যা কাজ থাকে সেগুলোই আমি শুরু করে দিয়েছি। তো ওর যেহেতু নাইট শিফট, ও এখনও বাড়ি আসেনি, তো আমি চেষ্টা করছি কি বলো তো, ও আসার আগে আমার যা যা বাসি কাজ আছে সেগুলোকে সব কিছু কমপ্লিট করে নিতে। তাহলে আর কি ও আসলে ঝটপট ওকে ব্রেকফাস্টটা দিয়ে দেবো, ও খেয়ে শুয়ে পড়তে পারবে। আর কি যতই হোক সারা রাত ঘুমায়নি, বাড়ি আসলে তো একটু ঘুমটা বেশি বেশি করেই পাই, এই আর কি। তো এদিকে দেখো আমার ঘরটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর সামনে যে কমন এরিয়াটা আছে ওখানটাতেও আর কি ঝাঁট দিয়ে নিচ্ছি। তো কি বলতো, যতই ভাড়া বাড়ি হোক আর কি, নিজেরা যতটা পরিষ্কার রাখবো তত কিন্তু আমাদের থাকতেও বাড়িটার মধ্যে ভালো থাকবে। তো ওই দিকটাতে কি বলতো, আমাদের ফ্লোরে 4টে ঘর আছে, তো 4টে ঘরের মধ্যে একটা ঘরে কেউ থাকে না, আর যে বাকি 3টে ঘর তার মধ্যে তো একটাতে আমি থাকি, আর আমার সামনের দিকে যিনি থাকেন, তো আমরা দুজনে মিলেই এদিকটাতে আর কি বেশি পরিষ্কার করি। আর কি তার পাশের ঘরে যিনি থাকেন ওরা খুব একটা বেরোয় না, তো আর ওরা হচ্ছে তামিল ভাষার লোক, তো ওদের কথাবার্তাও আমি সেরকম একটা বুঝি না। তো আমার যেটুকু মনে হয় যে আমার পরিষ্কার করার মধ্যে পড়ে, তো সেইটুকু আমি সবসময় পরিষ্কার করি। যেমন ধরো এই সকালবেলা উঠে একটুখানি ঝাড়ু দিয়ে দিই, আর যখন ঘরটা মুছি তখন সামনেটাও একটুখানি মুছে দিই, তাহলে আর কি হাঁটা চলার রাস্তাটাও কিন্তু বেশ পরিষ্কার থাকে। তো মোটামুটি এদিকে কাজ করতে করতে ওদিকে ও চলে এসেছে অফিস থেকে, তো ওদিকে ও পুজো দিচ্ছে আর কি, গোপালকে তুলছে ঘুম থেকে। আর সেই ফাঁকে আমি একটুখানি আমার বাসি জামা কাপড়টা কেচে দিলাম। আর কি ওটা মোটা নাইটি, তো শুকোতে কিন্তু খুব সময় নেয়, আর একটু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, এখনও সেরকম পড়েনি যে এখানে সোয়েটার পরতে হবে, তবে রাতের দিকে একটু ঠান্ডা হাওয়াটা দেয়, তো তখন এই নাইটিটা পরে থাকলে আর কি সোয়েটারটা পরতে লাগে না, আর আমার ঠিক সোয়েটার পরতেও ভালো লাগে না। তো দেখো মোটামুটি আমার অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে দুজনের জন্য 2 কাপ গরম চা, আর সাথে আমার জন্য নিয়ে নিলাম 2টো হ্যাপি হ্যাপি বিস্কুট, আর ওর জন্য এইটা বিস্কুট, কি বিস্কুটের নামটা ঠিক আমার এখন মনে পড়ছে না। তো এই যে ওকে একটা দিয়ে এলাম। তো আজকে আর সেইভাবে গোছগাছ করে বসে দুজনে মিলে গল্প করতে করতে খাওয়ার সময় নেই, কারণ ও শোবে, তো ঝটপট এখানে আগে রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো আজকে এখানে করছি হচ্ছে টিফিনের জন্য আলু, ফুলকপি, আর এই যে একটুখানি টমেটো কুচি দিয়ে দিলাম বেশি করে। তো এইটা দিয়ে একটা গামাখা তরকারি করব। আর তার সাথে এদিকে ও সকালবেলা এসে বললো আজকে আরও রুটি খেতে ইচ্ছা করছে না, আজকে একটুখানি পরোটা বানিয়ে দিতে। তো ভাবলাম অনেক দিন তো পরোটা করা হয়নি, আর বেসিক্যালি আমি আটার পরোটাটাই বেশি করি, তো ময়দার পরোটাটা অনেক দিন করা হয়নি, তো ভাবলাম যে আজকে একটুখানি ময়দার পরোটাই কেননা করে নেওয়া যাক। আর কি বলতো, যদিও আমি পরোটা বানাই না, আমার পরোটা কোনো সময় আর কি ঠিকঠাক শেপ হয় না, না পুরোপুরি গোল হয় না পুরোপুরি ত্রিকোণ হয়, তো মিডিয়াম সাইজেরই একটা কিছু হয় এইরকমই, তবে খেতে খারাপ হয় না এইটুকু বলতে পারি। আর আমি পরোটা কীভাবে করি বলতে, এই যে আর কি পরোটা বেলে নেই, তো দিয়ে একদম অল্প তেলে প্রথমে একটা পিঠ ভেজে নিই, তারপরে এইভাবে অয়েল ব্রাশ করে দিই ওপরটা। এতে কি হয় বলতো, পরোটাটা আর কি তেলটাও খাওয়া কম পড়ে, আর পরোটাটা কিন্তু ভালোভাবে ভাজাও হয়। দেখো ফ্রাইং প্যানে কিন্তু আমার এতটুকু আর কি এক্সট্রা তেল নেই, এতটাই কম তেলে আমি ভেজেছি। তো এই যে পরোটা ভাজা আমার সমস্তটা কমপ্লিট, এখন ঝমঝম করে ওকে আগে খেতে দিয়ে আসি। তো খেয়ে নিয়ে ও শুয়ে পড়লে বলতে পারো আমার একটা রাউন্ডের কাজ কিন্তু সমস্তটা কমপ্লিট। আর ওকে যতক্ষণ না খেতে দিতে পারি না, আমার নিজের মধ্যেও কেমন একটা অস্বস্তি কাজ করে, যে কাল রাত থেকে মানুষটা ঘুমায়নি, আর ওকে আমি খেতে দিচ্ছি না বলেও ঘুমোতে পারছে না। তো সেই জন্যেই নাইট শিফট থাকলে এইভাবেই আমার রুটিনটা চলে। আর এদিকে দেখো সকালের থেকে যা বাসন জমেছিল সেগুলো মেজে নিচ্ছি। এর মধ্যে দেখো মানে দেখলে যে আলু ছোলা পিলারটা ছিল সেটাকেও কিন্তু আমি প্রত্যেক দিন ধুয়ে নিই, যাতে একদম চকচকে থাকে। তো প্রথম দিকে কি হতো বলো তো, মানে সংসারের প্রতি তো এতটা ভালোবাসা ছিল না, তো তখন মনে করতাম যা হচ্ছে হোক, কিন্তু এই যে আস্তে আস্তে থাকতে থাকতে সংসারে যখন আমরা জড়িয়ে পড়ি, তখন কিন্তু সংসারের প্রত্যেকটা জিনিসের প্রতি আমাদের ভালোবাসা জন্মে যায়। আর সেই দিক থেকে দেখতে গেলেই আমরা কিন্তু সবসময় চাই যে আমাদের সংসারটা যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেটা হোক না ভাড়া বাড়ি। নিজের বাড়িতে থাকলেই কি পরিষ্কার করতে হয়, ভাড়া বাড়ি বললে কি আর অপরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নেই, সেরকম একটা ব্যাপার।
তো এই যে পরিষ্কার রাখার মধ্যে আর একটা পার্ট হচ্ছে এইটা, যেহেতু এখানে আমার আর কি সবজিগুলো সব এখানেই থাকে না, আর এখন তো নতুন আলুও উঠেছে, তো ময়লাটা কিন্তু হচ্ছে খুব বেশি করেই। আর এদিকে কি হয়েছে বলো তো, যে ঝুড়িটায় আর কি টমেটো থাকে, ওই ঝুড়িটার মধ্যে একটা টমেটো আর কি একটু খারাপ হয়ে গেছিলো, একটু জল জল বেরিয়ে না এখানে কিরম একটা স্পট পড়ে গেছিলো। তো দেখলাম না বেশি দেরি করে দরকার নেই, যতক্ষণে ওটা নোংরা হয়েছে ঝমঝম করে আগে পরিষ্কারটা করে নিই। আর তারপর ওদিকটা পরিষ্কার করতে বসে কি মনে হলো, ভাবলাম এদিকটাও একবার পরিষ্কার করে নিই। আর কি এখানে তো কোটোগুলো একটুখানি কমই থাকে, তো সেই জন্য কী হয় বলো তো, আর কি বেশিরভাগ জিনিসই প্লাস্টিকে থাকে, তো সেই জন্য টুকটাক গুঁড়ো গুঁড়ো কী সব ময়লা থাকে, তো মাঝে মধ্যেই আমি এগুলো এইভাবে পরিষ্কার করে নিই। তো এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু এই দিকটাও পরিষ্কার হয়ে গেল। আর এখন ওই দুটো দিক পরিষ্কার করতে গিয়ে মাঝখানটা একটুখানি ধুলো হয়ে গেছে, তো দেখলাম ওখানটাতে দাঁড়িয়ে তো আমি রান্না করব, তাই ওখানটাতে নোংরা না রাখাটাই ভালো, তাহলে কিন্তু পায়ে পায়ে সেই নোংরাটা আবার আমার সারা ঘরে হয়ে যাবে। তারপরে এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে তেলের কোটোয় এখনও তেল ঢালিনি, কেন বলো তো, তেলের কোটোটা আজকে মাজবো, ওই হালকা তেল চিটে হয়েছে। এবার কি হয়েছিল বলো তো, একবার না অনেক তেল চিটে হয়েছিল, লাস্টে সেই বোতল থেকে আমি তেল চিটে ওঠাতেও পারিনি, লাস্টে বোতলটাই আমার চেঞ্জ করতে হয়েছিল। তো সেই জন্যেই তারপর থেকে এইরকমই করি, ওই একটা প্যাকেট কমপ্লিট করার পর যেই আর একটা প্যাকেট ঢালতে যাই তার আগেই কিন্তু আমি বোতলটাকে পরিষ্কার করে নিই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা কাজ এগিয়ে গেছে। আর এইভাবে কি হয় বলো তো, বাড়িঘর যদি পরিষ্কার রাখা যায় না, তাহলে কিন্তু নিজের মধ্যেও একটা পজিটিভিটি কাজ করে। আর যতই ভাড়া বাড়ি হোক না কেন, আমি সবসময় চেষ্টা করি যখন যে জায়গাটাতে থাকবো সেই জায়গাটাকে যত্নে সুন্দর করে সাজিয়ে রাখবো। আর এমনিতেও আমি ঘর কিন্তু সাজাতে খুব ভালোবাসি, কিন্তু ওই যে ভাড়ার বাড়ি বলে এখানে সেরকম আমার একটা ফার্নিচারও নেই যে বেশি করে কিছু সাজাবো। ধরো থাকার মধ্যে আছে শুধু ওই বেডটা আর ঠাকুরের ওই জায়গাটা, তো যেটুকু আছে সেটুকুকেই কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে রাখতেই পছন্দ করি। আর একটা শখ বলতে কি বলতো, ইনডোর প্ল্যান্টের খুব শখ আছে, কিন্তু এইখানে তো আর ছাদে গাছ রাখা যায় না, আর ঘরের মধ্যে রাখলে ঠিকঠাক গাছের বৃদ্ধি হয় না, তো সেই জন্য গাছপালাও ইচ্ছা থাকলেও বেশিটা করা যায় না। তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু অনেকটা এগিয়ে গেছে। ওইদিকে তো দেখলে উচ্ছে ভাজা করেছি, আর তার সাথে লাউয়ের তরকারি করেছি, কালো জিরে একটু ফোড়ন দিয়ে। জানি না এইভাবে লাউ করা যায় কিনা, কিন্তু কি মনে হলো একটুখানি করে দিলাম। তো তোমাদের কাছে যদি কোনো অন্য রেসিপি থাকে আমাকে কমেন্টে জানিও, আমি একদিন ট্রাই করব। আর নতুন নতুন রান্না ট্রাই করতে কিন্তু আমি খুব ভালোই বাসি। তো তারপর এই দিকটা চলে এসেছি, এখানে বেশ কিছু জামা কাপড় একটুখানি এদিক ওদিক হয়ে গেছিলো, আর কি সবকটাই গোছানোই ছিল, কিন্তু ওই দড়িতে থাকে তো মানে এক জায়গায় জড়ো হয়ে গেছিলো, তো সেগুলোকেও একটুখানি গুছিয়ে নিলাম। তার মাঝখানে এই যে আমার তরকারি আর কি সয়াবিন আলুর তরকারি রেডি। আচ্ছা, তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তারা ঝটপট লিখে ফেলো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। কারণ কি বলো তো, তোমাদের করা এই একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু নেক্সট ভিডিওর জন্য অনেকটা মোটিভেট করে। আর আগের দিন এক দিদি আমাকে কমেন্ট করেছিল আর ভাগ্যশ্রী ব্লগ, তো দিদি আমার আগের দিনের ব্লগটাই প্রথম দেখেছে, আর দেখার সাথে সাথে কিন্তু আমার বন্ধুও হয়ে গেছে। তো দিদি লিখেছিল দিদির আমার ব্লগ দেখতে খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ দিদি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো এই যে প্রতিনিয়ত আমরা টুকটাক এই যে কমেন্টগুলো পাই, এগুলোতে কিন্তু আমাদের মোটিভেশন অনেকটা বেড়ে যায়। নেক্সট ভিডিওর জন্য আমরা নতুন করে আরও কন্টেন্ট খোঁজার চেষ্টা করি, যে কিভাবে আমাদের লাইফস্টাইলটা আরও ভালোভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করব। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন এই ঘর মুছে স্নান করে পুজো দিলে কাজ আমার কমপ্লিট। তো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার অনেকক্ষণ পরে, সেই লাস্ট দুপুরবেলা দেখা হয়েছিল। তারপরে তো খেয়ে দিয়ে একটা জোরদার ঘুম দিয়েছি, নাহলে এখন আমাকে এই অবস্থায় দেখতে পেতে না। মানে শুয়েছি, এত মাথার যন্ত্রণা করছে, চোখ দিয়ে জল পড়ছে, নাক দিয়ে জল পড়ছে। তো এই তো হচ্ছে অবস্থা। এই যে এখন রেডি হয়েছি একদম সিম্পলভাবে, মানে ভালো লাগছে না যেতে, কিন্তু একটা যতক্ষণ ইনভিটেশন পেয়েছি সেটা মিসও করতে ইচ্ছা করছে না, তো সেই জন্যই যাবো। আর এই দেখো গিফটও আমাদের রেডি, আর ওইখানে ওর এখন লাস্ট ফিনিশিং চলছে, এখন আমরা বেরোবো। আর আজকে জন্মদিনটা একটুখানি স্পেশাল কেন বলো তো, যাদের বাড়ি যাচ্ছি তারা হচ্ছে মারাঠি, তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো ওদের ওখানে কীভাবে জন্মদিন সেলিব্রেট হয়, কী কী মেনুতে থাকে, তো সব কিছুই শেয়ার করবো। হ্যাঁ, একটু তো আমাদের থেকে ডিফারেন্ট হবে। তো চলো এখন বেরোনো যাক। আর এই দেখো আমরা কিন্তু পার্টিতে চলেও এসেছি, আর চারিদিকে সবাই যে হারে বিয়েবাড়ি নেমন্তন্ন খাচ্ছে, সেদিকে আর বিয়েবাড়ি তো আর জুটলো না। যাই হোক, একটা বার্থডে পার্টির ইনভিটেশন তো পেয়েছি, তাই মজাটা হচ্ছিল কিন্তু খুব ভালো। আর যেহেতু একটুখানি অন্য কালচারের, সেটা কিন্তু দেখতেও ভারী মজা লাগছিল। তো এখানে দেখো ছাদের ওপর একটা বড় শতরঞ্চি পেতে দিয়েছে, তো সেখানেই সবাই বসছে। আর ওই যে আমাদের আজকে কুচকুচ, যার আজকে জন্মদিন, তো ওর আজকে 1 বছরের জন্মদিন ছিল। Happy birthday
আমাদের আজকের পুচকুর নাম হচ্ছে রুদ্র। তো এখানে দেখো রুদ্রর সাথে সবাই ফটো তোলার জন্য খুব ভিড় করছে। তো আর এইদিকে সবাই দাঁড়িয়ে রয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এইদিকে দেখো বাঁ সাইডে সবাই দাঁড়িয়ে রয়েছে, এখানে হচ্ছে সবাই গিফট দেবে আর ফটো তোলার জন্য। তো এই ভিড়ের মাঝে আমরাও কিছু ফটো তুলে নিলাম এই ছোট্ট দিনটাকে মনে রাখার জন্যে। তো এরপর এই যে সবাই খেতে বসে পড়েছে আর কি। এখানে না খাওয়া দাওয়াটা রাতের তাড়াতাড়ি হয়, তো খেতে বসে পড়েছি। আর আজকের আমাদের মেনুতে ছিল হচ্ছে জিরা রাইস, তার সাথে ছিল ডাল, ওদিকে ছিল মটর পনির, সাথে ছিল পুরি আর বোঁদে। মানে খাওয়ার মেনুগুলো একদমই অন্যরকম, টোটালটাই ছিল ভেজ খাবার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখন আজকের ভিডিওটাই খাওয়া দাওয়া দিয়েই শেষ হোক।